আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম চৌধুরী বলছি আইকন কম্পিউটার টেকনোলজির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আজকে আমি মাইক্রোসফট এক্সেসে এসকিউএল এর মধ্যে অর্থাৎ কিভাবে এন্ড গেট এবং অর গেটের ব্যবহার করতে হয় সেটি দেখাবো। আপনারা যারা ইন্টারমিডিয়েট আইসিটি বই পড়েছেন তারা অবশ্যই এন্ড গেট এবং অর গেটের ব্যবহার সম্পর্কে কিছু না কিছু আপনাদের ধারণা আছে। তো আমি এখানে এন্ড গেট এবং অর গেটের ব্যবহার সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলবো। চলুন শুরু করি। তো আমরা এখানে এসকিউএল এ যাব। এসকিউএল এ গিয়ে আমি এটা মুছে দিচ্ছি। এখানে প্রথমে সিলেক্ট স্টার ফ্রম, এখানে নাম দিলাম রেজাল্ট। এখন রান করলে সবগুলা দেখাবে। তাই আমি যদি এখানে কি করি, এসকিউএল এ ক্লিক করি, এখানে এসকিউএল, এখানে সিলেক্ট স্টার ফ্রম রেজাল্ট দিলে সবগুলা কলাম দেখাবে। আমি যদি এখানে স্টারটা একটু মুছে দিই, তাহলে এখানে নাম দিলাম এসআইডি, এখানে নেম দিয়ে নেম দিব, তাহলে এসআইডি নেম এভাবে শো করছে। এখানে বাংলা, তারপরে এখানে ইংলিশ, এরপরে দিলাম এখানে ম্যাথ, এভাবে রান করলাম। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি এখানে দিচ্ছি বাংলা যোগ ইংলিশ যোগ ম্যাথ। এখানে আমি রান করলে এখানে কিন্তু এভাবে দেখাচ্ছে, এখানে এক্সপায়ার দেখাচ্ছে। এটা এক্সপায়ার হবে না, এটা হবে টোটাল। তাহলে আমি এখানে কি লিখে দিব, এস টোটাল। ঠিক আছে। আচ্ছা, এখানে এভাবে রান করলাম, এসআইডি নেম বাংলা ইংলিশ ম্যাথ এস টোটাল। ঠিক আছে। আচ্ছা, এখানে আমি এখন এন্ড গেটের ব্যবহারটা কিভাবে করব। তো 102 বা 3 কে যদি আমি চাই, এখানে হয় আর এখানে এসআইডি ইকুয়াল টু 102 রান করলাম, তাহলে অর্থাৎ কামরুল ইসলাম এটা দেখাচ্ছে। কিন্তু আমি চাচ্ছি যার রোল 102 তাকে দেখাবে, আবার যার নাম আনাস মাহমুদ তাকে দেখাবে। তাহলে এখানে আমি এন্ড দেখতেছি, এন্ড নেম ইকুয়াল টু, এখানে দিলাম ইকুয়াল টু, এখানে আনাস মাহমুদ, ANS আনাস মাহমুদ। তাহলে এখানে কিন্তু দেখাই নাই। আমি যদি এখানে অর করে দিই, দেখেন এখানে যদি আমি অর করে দিই, এখানে এন না দিয়ে যদি অর দিই, তাহলে কিন্তু দেখাবে। ঠিক আছে। কেন, আমি যদি এখানে এন অর করে দিই, তাহলে কিন্তু যার রোল 102 তাকে দেখাচ্ছে, আবার যার নাম আনাস মাহমুদ তাকে দেখাচ্ছে। যখন আমি এন করে দিব, এখানে এন করে দিব AND এন্ড, তখন কিন্তু দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না, এটার কারণটা হচ্ছে, অর্থাৎ এখানে এই রেজাল্ট টেবিল যদি আমি দেখি, অর্থাৎ যার নাম কামরুল ইসলাম তার আইডি হচ্ছে 102, যার নাম আনাস মাহমুদ তার হচ্ছে 103। সুতরাং এখানে আমি যদি কি করি, অর্থাৎ এখানে 102 দিই, তাহলে তার নাম কিন্তু আনাস মাহমুদ না। এখানে 103 যদি দিই, এখানে যে 103 দিই, তাহলে কিন্তু আবার দেখাচ্ছে। কেন দেখাচ্ছে, কারণ এখানে যখন আমি এন্ড গেট দিব, তাহলে দুইটা কন্ডিশনে ট্রু হতে হবে। অর্থাৎ এন্ড গেট দিলে এখানে যখন আমি এন্ড দিব, তখন কিন্তু এন্ড দিলে এখানে যার আইডি 103 এবং তার নাম কিন্তু আনাস মাহমুদ এটা হতে হবে। আর আমি যখন অর দিব, তখন কিন্তু এখানে কি যে কোনো একটা কন্ডিশন ট্রু হলে চলবে। আমি এখানে অর দিলাম, অর, তাহলে এখানে যদি আমি 102ও দিই, সমস্যা নেই, 102 দিলেও কি দেখাবে। অর্থাৎ অর দিলে দুইটা কন্ডিশনের মধ্যে যে কোনো একটা কন্ডিশন ট্রু হলে চলবে। আমি যদি একটা এক্সাম্পল দিই, জিনিসটা আরো ক্লিয়ার হবে। যেমন আমি যদি বলি যে আমি ভাত খাবো এবং চা খাবো, ঠিক আছে, আমি ভাত খাবো এবং চা খাবো, তাহলে আমার জন্য কি কি নিয়ে আসবেন, ভাতও নিয়ে আসবেন, চাও নিয়ে আসবেন। যদি একটা নিয়ে আসেন, তাহলে আমি রাগ করে খাবো না। ঠিক আছে, কোনোটাই খাবো না। তাহলে আমি বলছি ভাত খাবো এবং চা খাবো, তাহলে আমার জন্য ভাতও নিয়ে আসতে হবে, চাও নিয়ে আসতে হবে। ঠিক আছে। আর আমি যদি বলি যে ভাত খাবো অথবা চা খাবো, তাহলে ভাত খাবো অথবা চা খাবো, আর যেহেতু বলছি, তাহলে এখানে ভাত নিয়ে আসলো দ্যাটস ওকে। আর যদি কি
চা নিয়ে আসেন তাও কিন্তু ওকে, ঠিক আছে। অর্থাৎ যে কোনো একটা নিয়ে আসলে আমি খাবো। তাহলে এখানে যদি আমি অর গেট দিই, তাহলে 2টা বা 3টা বা 5টা যতটা কন্ডিশন থাকবে থাকুক, যে কোনো একটা কন্ডিশন থ্রো হলে কিন্তু ওকে অর এর ক্ষেত্রে। আর যখন আমি এন দিব তখন কিন্তু প্রত্যেকটা কন্ডিশন, যতগুলা কন্ডিশন থাকবে সবগুলা কন্ডিশন ওকে থাকতে হবে, একটার সাথে একটা মিল থাকতে হবে। যেমন এখানে যার রোল নাম্বার অর্থাৎ 102, তার নাম কিন্তু আনাস মাহমুদ না, তার 103, অর্থাৎ আনাস মাহমুদের হচ্ছে 103। তাহলে এখানে 103 আনাস মাহমুদ, তাহলে এই জন্য এখানে কিন্তু আমি যখন এন গেট দিই, এন গেট দিলে এখানে এন দিলাম, তখন এন দিলে এটা কিন্তু শো করতেছে না। কেন? কারণ এন দিলে এখানে যখন আমি এন দিব, তাহলে তার এখানে আইডি নাম্বার দিতে হবে 103, অর্থাৎ যার আইডি নাম্বার 103 তার নাম কিন্তু আনাস মাহমুদ। এখানে যদি আমি একাধিক কন্ডিশন দিই, আরো যদি কন্ডিশন দিই, অর্থাৎ মোট কথা হচ্ছে এখানে এন গেটের মধ্যে অর্থাৎ 2 বা ততোধিক কন্ডিশন, যতগুলা কন্ডিশন থাকবে থাকুক সবগুলা কন্ডিশন কিন্তু থ্রো হতে হবে। তাহলে আমি যখন এখানে এন গেট দিব, এন গেট দিলে এখানে এন যখন দিব আমি এন দিলে কিন্তু অর্থাৎ প্রত্যেকটা কন্ডিশন থ্রো হতে হবে। আমি এন দিলে এটা কিন্তু রান করবে না, কারণ আমি যখন এখানে এন দিছি তখন এটা 103 হতে হচ্ছে এবং এটা আনাস মাহমুদ, অর্থাৎ যার কোড নাম্বার এসআইডি অর্থাৎ রোল নাম্বার অর্থাৎ 103 এবং তার নাম আনাস মাহমুদ, এটা হতেই হবে, ঠিক আছে। আর আমি যখন এখানে 102 করে দিচ্ছি তখন কিন্তু এখানে শো করতেছে না, কারণ যার আইডি 102 তার নাম কিন্তু আনাস মাহমুদ না, ঠিক আছে। তাহলে এখানে যদি অর গেট দিই তাহলে কিন্তু আবার শো করবে, ঠিক আছে। তাহলে নিশ্চয় এন গেট এবং অর গেটের ব্যবহার কিন্তু আপনারা দেখতে হচ্ছে, ঠিক আছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।